একটা সময় আমরা যে জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমাদের এই ভারতবর্ষের সারা দেশের মধ্যে একটা ঐতিহাসিক জায়গায় কলকাতা। আগামী দিনে এই দেশে বিজেপি এবং আরএসএস সৈন্য পরিবাররা এই দেশে আগামীতে এই বক্তব্য দেওয়ার যারা ক্ষমতা না থাকে সাধারণ মানুষের, এমন ভাবে তারা এই দেশের সাম্প্রদায়িক দিক পতন করতে চলেছে এবং চলছে প্রতিনিয়ত। এই দেশে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত জাতার সংখ্যাগরিষ্ঠরা যারা সংখ্যাগরিষ্ঠ এই দেশের 85% মানুষকে এই দেশের ক্ষমতায় যারা বসে আছে, এনডিএ সরকার পরিচালিত বিজেপি পরিচালিত এনডিএ সরকার যারা আছে, সংখ্যাগরিষ্ঠ তারা নয়, সংখ্যালঘু 15% মানুষ। আমরা যারা সচেতন মানুষ এই দেশের দলিত, মুসলিম, শিখ, ইসাই তারা বুঝতে না পারে অবুদের মতো 85% মানুষ এই দেশে অত্যাচার প্রচেষ্টা হতো। বর্তমান সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই বিজেপি সরকারের তাদের কর্মসূচি নাই কিছু। বেকার যুবকরা তারা হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক তারা বেকারত্ব জানায়, তারা কি করবো ঠিক পাচ্ছে না। অন্যদিকে এই দেশে এই বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশে মানুষ যেন ব্যস্ত হয়ে থাকে, সেই সময় নোটবন্দি থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে হত্যা, নাগরিক হত্যা এবং হঠাৎ দিন, অর্থাৎ এই দেশের নাগরিকের কোন রকম কল্যাণ না হয় সেই সব পার্লামেন্টে আলোচনার সুন্দর নিয়ে আসে। বন্ধুগণ, আপনারা জানেন এত এই অত্যাচারী সরকার, এই হিটলার সরকার দেশের ছেলেদের বিবাহ করতে পারে, মেয়েদের বিবাহ করতে পারে, সর্বজমিতার মতো আইন পাস করা পার্লামেন্টে করতে পারে। এই নির্লজ্জ সরকার তারা কিভাবে দর্শকদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে? এটা যে অভিনয় তাদের নাটক। বন্ধুগণ, আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই আর্থিকর নিয়ে তারা আমাদের রাজ্যে যে তাণ্ডব লীলা চালিয়েছে, এই সমস্ত অধিকারীরা তাদের অবিলম্বে ফাঁসি হওয়া দরকার। এদেরকে ফাঁসি হওয়া দরকার। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা রাজ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ রেল স্টেশনে একজন শ্রমিক ভাই, সে কাজে যাবে বহরমপুর মেডিকেল কলেজে, একজন হিন্দু ভাই তাকে পিটানো হয়েছে। এই সমস্ত নেতৃত্বে তারা এদেশের সম্পদ সেই দিন তারা এই অভিযানের নামে, অমান্য অভিযানের নামে কত পুলিশ ভাইকে তারা খুন করার পরিকল্পনা নিয়ে তাদেরকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। এদেশের সরকারি সম্পদের লুণ্ঠন করছে, ভাঙচুর করেছে। তাদের শক্তি চাই, তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই। এই গুন্ডাগিরি চাই বন্ধুগণ। আর তারা আর্থিকার নিয়ে নাটক করছে, আর্থিকার নিয়ে যে খেলা খেলছে তারা সবই ফৌজি অর্থাৎ দর্শকদের ফাঁসি চাইছে না। তারা এই দেশের জনগণকে তারা কেবল বঞ্চিত করে রাখছে স্বাস্থ্য পরিষেবা থেকে। পশ্চিমবাংলার প্রতিটা হসপিটাল প্রায় বন্ধ হয়ে গেছে। গরিব মানুষ, অসহায়, সাঁওতাল, আদিবাসী, মুসলিম তারা হসপিটালে গেলে পরে তার ট্রিটমেন্ট পাচ্ছে না, তারা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। এই বিজেপির আন্দোলনের ফলে তারা ভালোভাবে জানে যেন এখানে স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে যাক, রাজ্যের দলিতরা, মুসলিমরা অসহায় হয়ে পড়ুক। একজন আর্থিকারের দর্শকদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ এদেশের নাগরিকরা অসহায় হয়ে পড়েছে। বন্ধুগণ, আজকে আমাদের এই প্রতিবাদ সভা এই অত্যাচারের বিরুদ্ধে, এই ফাঁসিবাদের বিরুদ্ধে, এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গ্রামে গঞ্জে, পাড়ায় পাড়ায়। তবে এই দেশের হিন্দু, মুসলিম, দলিত, শিখ, ইসাই তারা এই দেশে সমস্ত শিক্ষা পরিষেবা পাবে, স্বাস্থ্য পরিষেবা পাবে। এই গুন্ডাদের বিরুদ্ধে, আরএসএসের কুত্তাদের বিরুদ্ধে, এই আরএসএস বজরং দল এবং গোরক্ষা বাহিনীর গুন্ডাগারির বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত দলিত, মুসলিম, পিছাড়া জনগোষ্ঠীরা তাদের বিরুদ্ধে আওয়াজ না তুলবে, গ্রামে গঞ্জে বাহিনী না তৈরি করে রুখে দেওয়ার জন্য পরিকল্পনা না করবে এবং তাকে রুখে দিতে হবে, তবে এই অত্যাচার বন্ধ হবে।
বলবে এসডিপিআই জিন্দাবাদ, এসডিপিআই জিন্দাবাদ।